তখনই তো বললাম ডায়েটে রয়েছে। তো এখন বেরোচ্ছি একটু মায়ের সাথে। কালকে আর কোনো ভিডিও করিনি, আমি ভিডিও করা হয়নি আমার কালকে কোনো রাত্রবেলাতে। তো এখন বেরোচ্ছি, চলো। তো বেরিয়ে গেছিলাম মায়ের সাথে, একটু যাচ্ছি পার্কে পুজো আসছে, তো সেই জন্য পার্লারের দিকেই যাচ্ছিলাম আর কি মায়ের সাথে। উঠে গেছিলাম, চলে এসেছি। তো যাওয়া যাক, চলো আমরা দেখতে থাকি। অলমোস্ট চলে এসেছি। এসে কিছুক্ষণ ওয়েট করার পরে আমি বসে পড়েছিলাম হেয়ার ওয়াশ করানোর জন্য। আমার ফার্স্টে মেবি কালার করা হয়েছিল, দিয়ে সেটাকে ওয়াশ করছে এখন। তারপরে হচ্ছে না, সরি, আমার নর্মাল কালার দিয়ে করেছিল, এখন কালার করা হয়েছে। তো কালারগুলো লাগিয়ে আমি ওয়েট করছিলাম, বসেছিলাম। তাই তো ভিডিও বানাচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছি যে মা ট্রিটমেন্ট করছে, মাও অলরেডি কালার করছে, কিন্তু পা করবে না। তো চলছে আমাদের মোটামুটি আমাদের মামের দুজনের মেকআপ মানে প্যাম্পারিং আর কি। তো মা খুব একটা এগুলো করতে পছন্দ করে না, মাঝে সাথে করে, তখন মার কি মনে হয় যে একটু করতে হবে। তো করতে করতে মার তো ভীষণ ঠান্ডা লেগেছিলো, এ কারণে আমাদের সবাইকে একটু চাই দিয়েছিল, চা কফি তো মা খেয়েছিল, মা একটু দুবার খেয়েছিল। আমি এখানে ভীষণ বোর হচ্ছিলাম, বসেছিলাম মাথায় হেয়ার মাস্ক লাগিয়ে, মানে হেয়ার স্পায়ের জন্য। আমিও গরম গরম চা খেয়ে নিচ্ছিলাম একটু। অনেকক্ষণ পর আর কি, মানে খিদেও পেয়ে গেছিলো, অনেকক্ষণ গেছিলাম, প্রায় 10:30টায় বাড়ি এসেছি, তোমরা দেখতেই পাবে। তো চলো, মোটামুটি ডান আমার অলমোস্ট সব কিছুই করা। কালারটা আই গেস তোমরা হালকা হালকা বুঝতে পারছো, এখন হেয়ারটা ভেজা আছে বলে অতটা বোঝা যাচ্ছে না, বাট এরকম টাইপসের কালারটা এসছে। নেক্সট তোমাদেরও দেখাচ্ছি ভালো করে, চলো দেখতে পাবে। আমার বেশ পছন্দ হয়েছে এই কালারটা, খুব পছন্দ হয়েছে। তো ওরা একটু কার্ল করে দিচ্ছিল, আমি বলিনি করতে, অ্যাকচুয়ালি ওরাই করে দিচ্ছিল। মেবি হয়তো এরকম হাইলাইট করলে কার্ল ফাল করে দেয় হয়তো, তো সেই জন্য দিচ্ছিল হয়তো। আমার ভালোই লেগেছে বেশ, কার্লটা করে দেওয়ার পরে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল কার্ল করার পরে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, মোটামুটি আমার কালার ভীষণ পছন্দ হয়েছে, স্টাইলটা পছন্দ হয়েছে, তো সেই জন্য কালার করছিল, ভালোই লাগছিল আমার কার্লটা আর কি, ভালো লেগেছে। তো এই হচ্ছে ব্যাপার। মায়ের কালারটা ওই পাশে রয়েছে, মায়ের কালারটা তোমাদেরকে দেখিয়ে দেবো আমি পরে, এই ব্লগে হয়তো হবে না, কারণ মায়ের কালারটা আমি তুলতেই ভুলে গেছিলাম। যাই হোক, একটু ব্রাউনিশ টাইপসের করেছে মা, গোল্ডেন গোল্ডেন, তো খুব ভালো লেগেছে আর কি ব্যাপারটা আমার। তো আমাদের হয়ে যাওয়ার পরে আমি আর মা একটু বেরিয়েছিলাম বাজারে, দুটো কাজ ছিল, মা একটু ঠাকুরের কিছু জিনিসপত্র কিনছিল বলে একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। ভালো লাগছিল, লম্বার মধ্যে ওটা কিনবে, ওটা থাকুক, ওটা লালটা ওই ঠাকুরের দিয়ে কিনতে এসেছি, তো দেখতে এসেছি, কেনার থেকে বড় ব্যাপার হচ্ছে দেখা, এটা একটা নেবো। মাউনিক দেখছে ঠাকুরের জামা কাপড় এখানে দেখছি। বাড়ি চলে এসেছি, জাস্ট কিছুক্ষণ আগেই আসলাম বাড়িতে। মানে
বাড়ি থেকে বেরিয়েছি 4:30টার সময়, এখন বাজে দেখো 10:30। 10:30 বাজে, এখন আসলাম বাড়িতে। মাও সেই 4টার সময় বেরিয়েছে, 4:30টায় বেরিয়েছে, আর এখন বাড়ি আসলাম। তার মধ্যে গিয়ে তোমার হচ্ছে কি বলবো, ওই আমি এত বলতে বলতে মানে সত্যি, ও মা পুজো ফুজো কিছু দেয়নি, তো এই কারণে হচ্ছে আর কি ব্যাপারটা প্রবলেমেটিক হয়ে গেছে, এই হচ্ছে বিষয়। তো মোটামুটি মানে আমি তো কিছু কিনিনি, টুকটাক এইসবই আর কি। আমি পার্লারে কাজ করতেই গেছিলাম আজকে। তোমাদেরকে ভালো করে একটু হেয়ার কালারটা দেখাই, চলো লাইটে দেখা ভালো করে দেখতে পাবো তোমরা। যদিও তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখতেই পেরেছো পার্লার থেকেই। আমি এরকম কালার কখনো করাইনি আগে, আই হোপ তোমরা বুঝতে পারছো। আমার সবসময় একটু ব্রাউন শেডের করা, সবসময় ব্রাউন শেডের করা ছিল, এরকম শেড আমার কোনো দিনই করা ছিল না। তো যেই কারণে আজকে ওরাও সাজেস্ট করলো, আমার একটা গ্লোবাল করা ছিল, যেহেতু একটু হালকা রেডিশ টাইপসের। তো আই হোপ তোমরা বুঝতে পারছো। তো আমার হচ্ছে গিয়ে একটুখানি হালকা রেডিশ, হালকা সামথিং ওরকম কালার করা ছিল, যে কারণে আর কি ব্যাপারটা আরও ভালো লাগছিল। মানে সব রকম কালার মিক্সড হয়ে গেছে, মানে রেড হাইলাইট, আগে তো আমার ব্রাউন হাইলাইট ছিল সেটা, তারপরে একটা হালকা রেডিশ টাইপসের একটু শাইন যেটা কপ আমার একটা করা ছিল, ওইটা মিশিয়ে একটা সুন্দর শেড এসছে, বেশ ভালো লাগছে। আমার মারও খুব ভালো লেগেছে আর কি, আমার পার্সোনালি পছন্দ হয়েছে। মানে আমি প্রথমবার এমন যে ফার্স্ট টাইম আমি কালার করে এত মজা পেয়েছি, এত আনন্দ পেয়েছি। আমার কাছে না কালার করা মানে মনে হয় যেন একটু ভিজিবল হবে, অনেকে বেশি ভায়োলেন্ট নয় বাট বোঝা যাবে সেরকম টাইপসের, যে কারণে আমি হাইলাইট করাতাম। এবার একই শেড মুখের মধ্যে না আমার ওই সেম লাগতো প্রত্যেকবারই, তো যে কারণে ভেবেছিলাম এবারে আমি এত কিছু ভেবে যাইনি যে এটা করবো সেটা করবো, আমি হাইলাইট করবো ভেবেছিলাম। তো যাই হোক, ওরা সাজেস্ট করলো, দাদা সাজেস্ট করলো, আমি সবসময় ওই পার্লারটা যাই। ডেফিনেটলি তোমাদেরকে আমি নিচে পার্লারের নামটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা যদি পছন্দ করো, যদি তোমরা বারাসাতের কাছাকাছি কেউ থেকে থাকো, তো ডেফিনেটলি ওই পার্লারে যেতে পারো। তো যেতে পারো তোমরা ওই পার্লারটাতে। আর আমি নাম্বারটা নেক্সট টাইম নাম্বারটা ডেফিনেটলি আমি জিজ্ঞাসা করে নাম্বারটা, দাদার নাম্বারটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। যদি দেওয়া মানে আমি না জিজ্ঞাসা করে দিতে পারবো না, তো সেই কারণে আমি হাবিবি সেলন, সবাই আমি নামটাও এখানে বলে দিচ্ছি, লিখেও দেবো নিচে, হাবিবি সেলন, আমাদের এই হরিতলায় মানে কলোনি মেলের ওখানটাতে দোকান সেলনটা আছে। খুব ভালো সেলনটা, মানে খুব সুন্দর, পার্সোনালি আমার খুব পছন্দের, আমি ওখানেই যাই। ছোটোখাটো একটু কাট করে দিয়েছে হালকা পাতলার মধ্যে, স্টাইল করে যেটুকুনি হয়। আমি এর বেশি কিছু কাটিনি, কারণ আমি যেহেতু হেয়ারটা একটু বড় করার চেষ্টা করছি এখন, যেই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে, আমার কালারের পার্টটা। তো বেসিক্যালি আমি আবার মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি তোমাদের ব্লগ দেখার মাঝে মাঝে। আমি ক্লিপগুলো শ্যুট করে রেখেছি অ্যাড করে দেওয়ার জন্য, কজ আমি না মানে মাঝখানে এত ইরেগুলার হয়ে গেছিলো বলে আমি ব্লগিং করতেই ভুলে যাচ্ছি, যে ব্লগ শুরু করছি অথচ শেষ করতে পারছি না, মিডিলে গ্যাপ হয়ে যাচ্ছে। তো যেই কারণে আমি ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে রাখি। তো এই পুজো অবধি একটু তোমরা একটু টলারেট করো আমাকে এভাবে, মানে একটু ইরেগুলারিটি মেনটেন এভাবেই করছি আমি, মানে রেগুলারিটি হচ্ছে না, তো এইভাবে একটু আমাকে ম্যানেজ করে নাও তোমরা। আশা করি তোমাদেরকে আমি ভালো ভালো ব্লগ দিতে পারবো। তো কেমন লাগলো আমার কালারটা সেটা সবাই জানিও। অ্যাকচুয়ালি ওটা আমি বিকেলবেলা গেছিলাম, তো এই কারণে রাত্রি হয়ে গেছিলো। তো সরি। তো এবারে পরের দিনের ব্লগটা তোমরা দেখতে পাবে। পরের দিনের ব্লগটা আশা করি খুব এক্সাইটেড হবে, এক্সাইটমেন্ট আমার কাছে লাগছে, কারণ আমি তো ওটা চলে এসেছি। অ্যাকচুয়ালি ওটা কালকে ছিল ব্লগটা, তোমরা যেটা এই কালারের পরে দেখতে পাবে সেটা হচ্ছে কালকের আগের দিনের ছিল। তো সেইটা দেখে নাও, একটু ফান টাইপসের হয়েছে, মাসিমণিদের বাড়িতে গেছিলাম,
যেখানে গেলে আমার ফান হয় সব সময়। তো এই হচ্ছে ব্যাপার। তো ওখানে গেছিলাম। তো দেখো যেটা বলছিলাম তোমাদেরকে, মাসিমণিদের বাড়িতে যাওয়ার পার্টটা তোমরা এবার দেখতে পাবে। মানে ওখানে গেছিলাম জাস্ট আমরা মাঝে মধ্যে একটু ফান করতে যাই, একটু ফ্যামিলিরা, আমরা এত ভাই বোন। তো তোমরা এতদিনে বুঝতেই পেরে গেছো আমরা এত ভাই বোন, এত আমাদের কাজিনস একসাথে আমরা থাকি সব একই জায়গাতেই, যে কারণে মাঝে মাঝে আমরা একটু আড্ডা মারতে গল্প করি যখনই আমরা ফ্রি পাই। নিজেদের সবারই সময় কম বেশি থাকে। তারপর আবার বড়দি এসেছে হায়দ্রাবাদ থেকে, সৌরভদা রয়েছে তোমরা যেটা দেখলে। তো সবাই মিলে খুব ফান হয় আর কি। ইন ফিউচার আবারও হবে মানে পুজোর পরে। তো তোমরা সবাই দেখতেই পাবে আস্তে ধীরে সুস্থ সব কিছুই। তো আপাতত এইটা তোমরা এনজয় করো। এইটা আমরা যেটা করেছিলাম খুবই মজা করেছিলাম আর কি। একটু এমনি গেছিলাম, আমি একটু শাড়ি পরেছিলাম, তোমরা দেখতেই পাবে ওখানে। খুব একটা ক্লিপ আমি নিইনি, কারণ আমি যখন একটু ফ্যামিলির সাথে থাকি না, আমি একটু ফ্যামিলিতেই থাকতে পছন্দ করি। মানে আমার কেন জানি না ভিডিওটা অত মনে থাকে না করতে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো তারপরে যে ক্লিপগুলো দেখবে আর ইন্টারাপ্ট করবো না তোমাদেরকে, ডেফিনেটলি। এরপরে যে ব্লগগুলো দেখবে সেটা শপিং ব্লগ দেখবে অবভিয়াসলি। শপিং করতে গেছিলাম আবারও গড়িয়াহাটে। তো যাই হোক, ওটা তোমরা দেখতে থাকো। জাস্ট আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট একটু করে তোমাদেরকে ক্লিপ দিয়ে দিলাম, যেহেতু আমার কোনো রকম কোনো কিছু বলা নেই, কিছু মানে বলার সুযোগ পাইনি, হঠাৎ হঠাৎ প্ল্যান হয়েছে যেহেতু, সেই কারণে। তো তোমরা দেখতে থাকো জিনিসগুলো, কেমন লাগবে কমেন্ট করে প্লিজ জানিও। হাই কিউটিজ। তো নেক্সট দিন এটা আমি হচ্ছে গিয়ে একটু রেডি হয়ে যাচ্ছিলাম মাসিমণিদের বাড়িতে। তোমরা যেটা দেখলে বললাম তোমাদেরকে, মাসিমণিদের বাড়িতে আজকে একটু আমাদের ফান হবে সব ভাই বোনরা মিলে। যথারীতি চলে এসেছি দেখো। হ্যাঁ হ্যাঁ ওটা খাও। তো আমি আবার এখানে ছোটদের ঘরে চলে এসেছিলাম। এটা আমার মামা বাড়ি আর কি, পাশাপাশি মাসির বাড়ি মামা বাড়ি। তো এরা আমরা সবাই ফান করছিলাম, একটুখানি গল্প করছিলাম আমরা। সৌরভদা আর বড়দিও এসছে। বড়দি আগেই এসেছিল, তোমরা দেখেই নিয়েছো। সৌরভ তখনই তো বললাম ডায়েটের দিন হয়েছে। হ্যাঁ ভীষণ ফান করছিলাম, মজা করছিলাম সবাই মিলে টিলে, ভীষণ ফান হয়। Vamos a ver todo lo que hay. Disimular, así el problema y la duda no nos ven pasar. El que se enoja, mi amor, pierde un turno y se baja en estas. বলেই দিই যাচ্ছি হচ্ছে গড়িয়াহাটে দিদির সাথে, দিদি আর বোনের সাথে যাচ্ছি একটু গড়িয়াহাটে। আমরা অনেকদিন পরে আমরা আবার মানে অনেকদিন পর বলতে খুব একটা আমাদের যাওয়া হয় না যদিও, বাট আমরা মাঝে মধ্যে এমনি এদিক ওদিক ফান করতে বেরোই, শপিং হয় না, বাট এবারে বেরিয়েছি। তো চলো চলে এসেছি গড়িয়াহাটে শপিং করতে। টুকটাক কাজ ছিল সেগুলো মিটিয়ে টিটিয়ে নিয়ে তারপরে আমরা হচ্ছে যাচ্ছিলাম হচ্ছে একটা কাজে যাচ্ছিলাম ফার্স্টে, তারপরে ওখান থেকে আমরা কেনাকাটা করতে শুরু করবো। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তোর কি বিয়ে বাড়ি আছে নাকি সামনে? আছে তো, বন্ধুদের তো বিয়ে আছে, সঞ্জুর বিয়ে। ভালো লাগছে, হ্যাঁ একবারেই কিনে নিচ্ছিস। হ্যাঁ ভালো লাগছে, এটা সুন্দর। আমরা এখান থেকে ফুচকা খেলাম, প্রচুর শপিং করেছি আমরা সবাই। গড়িয়াটা ফাঁকা ফাঁকাই লাগছে, রাত্রেবেলা মনে হয় একটু ইয়ে হবে। এখান থেকে আমরা ফুচকা খেলাম, এবার দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা প্রচুর কেনাকাটা করেছি, জুয়েলারি ফুয়েলারি থেকে শুরু করে ড্রেসপত্র কিছু কিনিনি, শুধু কিনেছি বেড কভার বেডশিট। তোমাদের পরে দেখাবো বাড়িতে গিয়ে। এখন দেখা যাক কোথায় যাওয়া যায়, খিদেও পেয়েছে, সেটাই যাবো আমরা।
এই ছোট একটুখানি চনারে পাঞ্জাবি ছিল, ভালো কালেকশন ছিল, পুরাটা আপাতা সব আছে। তখন একটু ফাঁকাই লাগছিল, বাট পরে মনে হয়েছিল যে না, পুজোটা সত্যি সত্যি বোধহয় দৌড় ঘোরা করা লাগছে। এখনও অনেকই মানুষের হচ্ছে গিয়ে শপিং, বাকি শপিং যারা করছে। আমিও টুকটাক করছিলাম। এগুলোর প্রাইস কেমন দাদা? চলে যাচ্ছি। আমরা ভীষণ টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড আমরা। হ্যাঁ, আমরা শপিং কিন্তু সেরকম আমরা করিনি, শুধু দাঁড়িয়ে দেখতে দেখতে। হ্যাঁ করেছি, কম বেশি করেছি, টুকটাকই কেনা হয়েছে, এইটাই। তোর বল, তোর তো অবস্থা খারাপ। আমাদের সবারই ওয়েট হাফ পোর্শন কমে গেছে মনে হচ্ছে। আমরা যে পরিমাণে হেঁটেছি আজকে আমরা সবাই মিলে হেঁটেছি। ছোট হেঁটেছে, এর সব থেকে বেশি প্রবলেম হয়েছে ঋতু খুব একটা হাঁটে না মনে হয়, ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে। ওই জন্য আমরা এখন খেতে এসেছি, হাঁটাহাঁটি একটু খাওয়া দাওয়া করে নিয়ে ঠিকঠাক কাজ সেটা করে আমরা বেরিয়ে যাবো। ভালোই ঠান্ডা হচ্ছে। আমাদের খাবার দাবার চলে এসছে। আমরা নিয়েছি মিক্স চাউমিন, নিলাম নাকি চিকেন হাক্কা নুডলস নিয়েছে। সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমার জন্য কেউ দাঁড়ায়নি, তার কারণ হচ্ছে সবার খিদে পেয়ে গেছে। কেমন খেতে বল? ভালো খেতে? আমারও খুব পছন্দের। কেমন লাগছে রিক্তা? আমিও ফার্স্ট টাইম, কিন্তু এর আগে আমি অর্ডার করে খেয়েছি। আমারও ভালো লাগে খাবার খেতে। খাওয়া দাওয়া স্টার্ট করি। হ্যাঁ আমিও করি বেসিক্যালি এই জিনিসটা, আমার খুব পছন্দের এগুলো। এই খুব ভদ্র মেয়ে, ভদ্র মতন কাজ করেছে, আমরা ভীষণ অভদ্র। বল বল। আমি এখনো কিন্তু খাইনি, ঠিক আছে? এখনো একটু তুলতে পারিনি। তুলি একটা পাউচের তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আমরা তারপরে বললাম যে একটুখানি কাজ ছিল, সেই কাজটা করতেই এসেছিলাম এখানে একটা শাড়ির দোকানে। তো মোটামুটি এখানে কাজটা নিতে গেলেই আমরা হচ্ছে বেরিয়ে যাবো বাড়ির জন্য, মানে অনেকটা বেলাও হয়ে গেছে আর আমি প্রচণ্ড টায়ার্ডও সবাই মিলে। চলো, মোটামুটি আমাদের এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি নিজেকে দেখে নিচ্ছিলাম, ভীষণ বিধ্বস্ত আমরা সবাই। চলো বেরোনো যাবে বলে আমরা মেট্রোতে উঠে গেছি। ভীষণ টায়ার্ড সবাই, মানে ঠাস করেও আমরা মেট্রোতে বসেছি। যেটা নিয়ে মোটে হাসাহাসি করছিলাম। যাও তো দেখো কি সুন্দর লাইটিং করেছে আমাদের পাড়ার এখান থেকে। তো অনেকদিন আগেই শুরু হয়ে গেছে, কিন্তু লাইটিং হয়নি কারণ অনেক রাতেই ফিরেছিলাম। দেখা ব্যাপারটা নেক্সট দিন বিকেলবেলা একটু বেরিয়েছিলাম ঘুরতে, টুকটাক কাজ ছিল সেগুলো করতে। তখনই দেখলাম যে একটা সুন্দর বাইরে একটা পরিবেশ, ভীষণ মানে এবার মনে হচ্ছে যে পুজোটা চলে গিয়ে এসছে একদম। আমার তো মনে হচ্ছে মানে অবভিয়াসলি এত বড় হয়ে গেছি এখন, আগে পুজো ভাবটাই উঠে গেছে, সুতরাং এখন পুজো ভাবটা উঠে গেছে। আদারওয়াইজ সবটাই মোটামুটি যেন মানে ফেকা ফেকাই লাগে এরকম ব্যাপার। শুনতেই পেলে তোমরা অবশেষ বলছি পুজো পুজো ব্যাপারটাই উঠে গেছে। একটা একদমই সত্যি কথা, যত বড় হচ্ছি না মনে হচ্ছে যেন সত্যি পুজো পুজো ব্যাপারটা সেই আগের মতন নেই, একদমই মানে সম্ভবই না। বাচ্চার বেলায় যেরকম একটা আনন্দ ছিল আমাদের, যাই হোক যেটুকু মজা আনন্দ পাওয়া যায় যথেষ্ট। তোমরাও খুব ভালোভাবে এনজয় করো পুজোটা সেফলি। চলো এবার যাওয়া যাক। তো যার জন্য বেরোনো সেখানে চলে এসেছি। দেবাশিসের ফোন কেনার ছিল আর কি, অ্যাপেলের ও 15+ ইউজ করতো, সেটা চেঞ্জ করে এখন ফোন নিতে এসেছিলো। যদিও বা ওর পছন্দের জিনিসটা পায়নি, সেটা চাইছিল, যদিও চাইছিল 16 Proটা, বাট পায়নি অগত্যা ওকে আনফর্চুনেটলি 17 Pro নিতে হয়েছে। যাই হোক আমি জোর করলাম অ্যাকচুয়ালি, ও চাইছিল 16 Proটা নিতে, কিন্তু 16 Pro যেহেতু বন্ধ করে দিয়েছে সেই কারণে
15টা এই তো 17টা নিতে হলো। তো বেশ ভালোই লাগছে, ওর পছন্দ হয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। নাইস কালার, একদম খুব সুন্দর লাগছে।